ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। যে সমস্ত মেয়েরা বলে গর্ত থাকলে সাপের অভাব হয় না, সে সমস্ত মেয়েদের জন্য আমার এই ভিডিও। এই যে দেখেন, আমি একটা গর্তের মধ্যে আছি ভাই, কিন্তু এই গর্তের মধ্যে কোনো সাপ নাই। এত বড় গর্ত এই জায়গায়, সৌদি আরবের যতগুলো সাপ আছে ওই সাপগুলো যদি এখানে রাখেন তো এই গর্তের মধ্যে এঁটে যাবে, নো ডাউট। ওকে, তো সে সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলি যে গর্ত থাকলে নাকি তাদের সাপের অভাব হয় না, কিন্তু সব সাপ কিন্তু সব গর্তে যায় না। তাদের মাথায় জানে কথাটা ঢুকে যায় ভালোভাবে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই তুলে ধরতে চাই এবং সেটাই বলতে চাই। গাইস, দেখতে পাচ্ছেন কত বড় গর্ত, আর আমি গর্তর কত ভিতরে রয়েছি। কেউ নাই আমার আশেপাশে, আমি একাই আছি এই জায়গায়। দেখতেই পাচ্ছেন অনেক বড় গর্ত, আমি নাগাল পাই না। তো যে সমস্ত মেয়েরা বলে যে গর্ত থাকলে তাদের সাপের অভাব হয় না, তো তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। যে দেখেন বোন, অনেক বড় গর্ত, অনেক বড় গর্ত, কিন্তু এই গর্তে কোনো সাপ নাই। ওকে, সাপ কিন্তু সেই জায়গায় যায় যেখানে সে তার সেফটি আছে। এত সুন্দর ফ্রেশ জায়গা, এত সুন্দর গর্ত আপনাদেরকে দেখাই। দেখেন দেখেন গাইস, কত বড় গর্ত, কত লম্বা। আমি যদি যাই ওই সামনে শেষ হবে না, তবু এই গর্তের মধ্যে কোনো সাপ নাই। কিন্তু ওই যে সমস্ত মেয়েরা বলে যে গর্ত থাকলে তাদের সাপের অভাব হয় না, তাদের উদ্দেশ্যও কই, গর্ত থাকলে সব সাপ সব জায়গায় যায় না। এটা মনে রেখো বালিকা। আসলে যারা এই সমস্ত কথা বলে অফলাইন অনলাইন, তারা কোনো আদর্শবান মেয়ে না, তারা অরিজিনালি MAGI। এটা বুঝে নিয়েন, এটার মতলব কি গাইস। কই থেকে আয় ফাজিল মাইয়া, উল্টা পাল্টা কথা কয়, মুখের লাগাম নাই, লজ্জা শরম বলতে কিছু নাই, বেহায়া নির্লজ্জ। আগে শুনতাম মেয়ে মানুষের ওয়াজ মাহফিলে লজ্জা না থাকলেও মেয়ের মধ্যে পড়ে না। কসম, আমাদের পুরুষের মধ্যে যত পার্সেন্ট লজ্জা আছে মেয়েদের মধ্যে 10%ও নাই সে পরিমাণের লজ্জা। দিন যত যাইতেছে মেয়েরা ভিতরের কথা আন্ধারের কথা সব ওপেন করতেছে, অফলাইন কি আর অনলাইন কি। তবে গাইস, ফাইনালি আপনাদেরকে দেখাই যে সমস্ত মেয়েরা বলে যে গর্ত থাকলে তাদের সাপের অভাব হয় না। দেখতেই পাচ্ছেন কত ফ্রেশ সুন্দর জায়গা। আমি একলাই আছি এই গর্তের মধ্যে, কেউ নেই আমার সাথে, এবং আমি ভিডিও তৈরি করতেছি। দেখেন কেউ নেই, কি সুন্দর ফ্রেশ, কোনো সাপ নেই, কোনো সাপ নেই।